নমস্কার বন্ধুরা, আজকে বিকেলবেলায় স্টার্ট করে ফেলেছি, কেন কি আজ রাত পুরোলেই কালকে গণেশ পুজো আছে। তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে গণেশ পুজোকে নিয়ে। গণেশ পুজো এখানে অনেকগুলোই প্যান্ডেল হয়, কিন্তু ম্যাক্সিমাম অনেক দূরে দূরে। কিন্তু আমাদের এলাকার মধ্যে একটাই মানে গণেশ ঠাকুরের মন্দির আছে, যেটা হচ্ছে সিঙ্গি বটতলার এখানে। খুব বড় মন্দিরটা, আর ওইখানে নাকি সাজাচ্ছে আপাতত। আমার একটা বন্ধু বলে গেল, সে কেমন সাজাচ্ছে একটুখানি দেখা যাক। আর ওইখানেই সবাই পুজো দেবে, কালকে আমিও যাব পুজো দিতে। তো ফার্স্ট অফ অল তো দেখা যাবে যে কেমন কি সাজানো হচ্ছে, কেমন কি আয়োজন করা হয়েছে সেইটা। আর আশেপাশের যতগুলো গণেশ ঠাকুরের পুজো হবে সেইগুলো একটু ঘুরে আসবো, যে মেনলি কোথায় কোথায় হচ্ছে। তো বেশি হয় না এখানে, যেটুকু যাব তোটুকুই সম্ভব। কিন্তু বেশিরভাগ যে ঠাকুরগুলো হয় বেলঘুরিয়াতে হয়। তো মেনলি আমাদের এখানে দেখা যাক কতগুলো ঠাকুর আমি কভার করতে পারি। তো আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবো, তো কাইন্ডলি প্লিজ চ্যানেলের সঙ্গে থাকুন। আর সব সময় আপনারা প্রেস করুন যেন আগে অনেক ভিডিও আমি বানাতে পারি, আগে অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো কাইন্ডলি প্লিজ স্টে উইথ মাই চ্যানেল। আমার চ্যানেলের নামই হচ্ছে আরসি বোস, আর একবার শুনে নিন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এমন ইন্টারেস্টিং অনেক ভিডিওর জন্য। আর দেখতে থাকুন এই ভিডিওটা কী হবে। এখন আমাদের পাড়ার সামনে যে মন্দিরটাতে ওখানে সাজানো হচ্ছে কালকের জন্য। তো এখানে গণেশ বাপ্পা সাজানো হচ্ছে অনেক ভালো করে। এইখানে কালাচা স্কুলের এইখানে পুজো হয়। তো দেখতেই পাচ্ছেন কেমন সাজিয়েছে পুরো রোডটা। मोरया रे बाप्पा मोरया रे, 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 मोरया रे बाप्पा मोरया रे। বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আমি এক্ষুনি অফিস থেকে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। কেন কি সকালবেলা থেকে আমি অন করতে পারিনি ভিডিওটা, কেন কি খুব ভোর ভোর আমাকে বেরিয়ে যেতে হয়েছে, যেহেতু আমি একজন সিনিয়র পোস্টে রয়েছি। আর বাইরে সব আমাদের জুনিয়ররা যারা রয়েছে তারা একটু বেলায় এসেছে, কিন্তু তার আগে আমাদেরকে অফিসটাকে সাজানো কমপ্লিট করতে হতো। তো সেইগুলো করার পর আমাদের এইচআর প্লাস আমাদের যে হেড ম্যানেজার রয়েছে তারা গিয়ে মূর্তিটা আনলো। মূর্তিটা জাস্ট অপূর্ব হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে। আদার টিএলস বলুন প্লাস আমি বলুন, এত সুন্দর করে। আমি বলছি না আমি সব এফর্টটা দিয়েছি, কিন্তু যারা যারা সাজিয়েছে, যারা যারা আলপনা দিয়েছে সব ম্যামেরা, তারা খুবই সুন্দর দিয়েছে। এবং কি অনেক এমপ্লয়িরা এত সুন্দর ডেকোরেশন করেছে সব পার্টিকুলার একটা একটা ডেস্কের মধ্যে। তো খুবই সুন্দর হয়েছে। আজকের দিনটা তো আমার খুবই ভালো লেগেছে। তো এখন বাজে 7টা, তো 7:05-10 মধ্যেই বাবা ঢুকবে। তো বাবা কিছু আনবে বলেছে, তো দেখা যাক বাবা কি আনবে। দেখো লাড্ডুও পেয়ে গেছি, এখন তো খোলা হবে। লাড্ডু তো আমার ফেভারিট, সেটা সবাই জানে, আমার ফ্যামিলির লোক থেকে শুরু করে সবাই। তো লাড্ডু খাবো এখন। আর যেখান থেকে এসেছে ভিক্ষারামে চাঁদমলের লাড্ডু, এটা তো আরোই খেতে সুস্বাদু। তো এইটার মনে হয় পুরো বাস্কটাই আমি শেষ করে দেবো।
না আর একবারও চলে আসলাম আবার। তো বাবা কালকেও একটা প্যাকেট এনেছে, এটা বিসর্জনের এতে দিয়েছে, বিসর্জনের মুহূর্তে দিয়েছে। এটা তাহলে আজকে এখন কাটা যাক। ইয়েস, লাড্ডু। বাবা আনতে গিয়ে সবগুলো ভেঙে গেছে, কিন্তু খেতে তো অবশ্যই খুবই সুন্দর হবে। আর বাবা হয়তো সকালেও কটা লাড্ডু নিয়ে গেছে অফিসের জন্য, কেন কি বাবারও এটা খেতে ভালো লাগে আর আমারও। লাড্ডু খাচ্ছি, অসাধারণ খেতেও আর দারুণ লাগে। এই কোম্পানির লাড্ডুটা তো সেরা, আমার ভালো লাগে। হলদিরামের লাড্ডু খেয়েছি, কিন্তু বোঁদের লাড্ডু আর এই কোম্পানির অসাধারণ। আবার চলে আসলাম গণেশ পুজোর বিসর্জনের পরের দিন। তো আজকে একটা কথা বলছি, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল গণেশ পুজোটা তো কাটলো, এবারে আসবে মা দুর্গার আগমন। তো আগমনের দিন আশা করি জানতেই পারছেন প্রথমে কি আসে, মহালয়া। তো মহালয়ার দিন কী কী করব সেটাও আপনাদেরকে জানাবো। তো ফার্স্ট অফ অল দুটো জিনিস আমার বানানোর ইচ্ছা আছে, যেটা গণেশ পুজো তো শেষ হলো, এই মহালয়ার আগেই আমি বানিয়ে ফেলবো দুটো জিনিস। প্রথমটা আমারই একটা পড়ার জিনিস, আমি ওটাকে করব। আর সেকেন্ড অফ অল আমি একাডেমি অফ ফাইন আর্টসে স্কাল্পচার ডিজাইনের একজন স্টুডেন্ট, ঠিক আছে। অনেক দিন আগেই আমি সার্টিফাইড হয়েছি, ওটা শেষ হয়ে গেছে স্কাল্পচার নিয়ে পড়াশোনা শেখা। কুমোরটুলিতে অনেকবার গেছি, গিয়ে প্র্যাকটিসও করেছি স্কাল্পচার নিয়ে। তো ওইখানে শেখার পর এবারে অনেক দিন ধরেই গ্যাপ ছিল, একটা লং গ্যাপ, যে ওইগুলো আবার করার জন্য। তো এবারে আবার সেই টুলসগুলো বার করতে হবে, টুলসগুলো দিয়ে কিছুটা হাতটা মাটিও হবে। তো বলতেই এত ইন্টারেস্টিং লাগছে, তো করতে অনেকখানি ইন্টারেস্ট লাগবে। তো সরি, একটুখানি ভুল বললাম। এতটা ভাবছি যে কি করব না করব মহালয়ার দিন। তো প্ল্যান প্রচুর হয়েছে, মহালয়ার আগে থাকতে সব বন্ধুরা কল করছে যে ভাই এটা করবি, চল এইটা করি, চল ওইটা করি। এবারে কাকে কি করব, আমারও একটা টাইম আছে যে কি বলবো। তো অ্যাটলিস্ট দেখা যাক কী করতে পারি। কিন্তু এই দুটো জিনিস আপনাদেরকে ঠিকই দেখাবো, সময় পেলে আপনাদেরকে দেখাবোই। এবং কি করব, এই দুটো জিনিস তো আমি মেনলি করবই। তো স্টে টিউনড, তো দেখতে থাকুন কি আমি বলছি। পুরো এই পাঞ্জাবিটা অনেক দিন ধরেই মানে পুরো কোনো পেন্টিং ছিল না, কোনো এমনি একটা সিম্পল রঙের পাঞ্জাবি ছিল, মানে এক কালারেরই। তো পুজোর সময় এটা কি কাজে লাগবে অনেক দিন ধরেই ভাবছিলাম। তো এটা আলমারির মধ্যে পড়াই ছিল। তো আই থিঙ্ক সো এটাতে যে কালারটা আমি করব বা যেই ডিজাইনটা করব আশা করছি ভালো লাগবে সবাইকে। তো এটা ফার্স্ট আমি করছি, মানে ফার্স্ট বলতে গেলে এই দুর্গাপূজার ফার্স্ট জামা আমি করতে বসলাম। এবার দেখি কি অর্ডার আসে, কেন কি এই জামাগুলো তো অনেকজনকেই দিয়েছি এমন করে। তো দুর্গাপূজার ফার্স্টে তো আমি আমারটা একটু করছি আপাতত, দেখছি কেমন হয় মা দুর্গার নাম করে। তো দেখা যাক বন্ধুরা, আর তোমরাও দেখো, বলো যে কেমন লাগছে। পুরোটা হয়ে যাক, তারপরে দেখাবো আর একবার। কালকে এইটুকু অবধি বানিয়ে রেখেছি, এখনও একটা আঁকা বাকি রয়েছে, মানে আরেকটুখানি বাকি রয়েছে এখনও। এর ওপর ডিটেলিংস হবে, তার মধ্যে আরও যেগুলো কিছু ঘেঁটেছে, মানে রঙের যেগুলো ঠিকঠাক হয়নি, তো সেইগুলোকেও পুরোপুরিভাবে ঠিক করে দিয়ে তারপরে এই জামাটাকে একটা লিকুইড দিয়ে এটাকে ভালো মেনটেন করতে হবে। মেনটেন করার পর এটাকে একবার ধুয়ে দেখে নিতে হবে যে রঙটা ঠিকঠাক হয়েছে কিনা, যেই প্রসেসটা আমি প্রত্যেকবারই করে থাকি সেটা এই পাঞ্জাবিটার সঙ্গেও করব। তাহলে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আশা করছি ভালো হয়েছে বন্ধুরা। তো কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ড্রয়িংটা। এখনও আর একটুখানি বাকি আছে বন্ধুরা, তো দেখতে থাকো। এখন
মধ্যিখান পর্বে এসে পৌঁছেছে। এখন এইটুকু ডিজাইনটা তো হয়ে গেছে, এটার আর বেশি ডিজাইনটা করব না, এবার ওপরটা করব। আর মা দুর্গার ওই মুখটা অর্ধেক করেছি, এটা করব। আগমনীর এখানটা লেখাটা একটুখানি ডিটেলিংস করার করব কিনা সেটাই ভাবছি। আই থিঙ্কসও মনে হয় আগমনীটা এটা রাখলেই সুন্দর লাগছে, আর বেশি ডিটেলিংসে যাব না, কেন কি বেশি ইজিমিজি করলে খুব খারাপ লাগবে। আপাতত এইটুকুই হয়েছে, পরবর্তী কী কী করব সেটাও আপনাদেরকে দেখাবো, তো কাইন্ডলি স্টে টিউনড। আর একটা জিনিস বলার জন্য, এবারে মহালয়ের দিন থেকে আমাদের তার আগে থাকতেই এই সপ্তাহ থেকে বলতে গেলে মহালয়া অবধি বা মহালয়া পরে অবধি আমার মাসি পঞ্চমীর দিন একটা ডান্স প্রোগ্রাম করে, যেখানে আপনাদেরকে দেখিয়েছি হয়তো, যেই বাড়িতে আমি ছোটোবেলা থেকে যাই, ওইটা হচ্ছে নন্দী বাড়ি, আমার দিদার বাড়ির কাছে। ওইখানে আমার বড় মাসি একটা ডান্স প্রোগ্রামের আয়োজন করে, তো সব বাচ্চাদেরকে নিয়ে এবং আমাদের পাড়ার যতগুলো সব আন্টিরা রয়েছে বা সব কাকিমারা রয়েছে, তারা আসে, এসে নাচ প্র্যাকটিস করে। আমার মাসি, বড় মাসি তাদেরকে নাচ প্র্যাকটিস করায়, তো অপূর্ব সেই দিনটা যায়। তো সেই প্র্যাকটিসই এখন চলছে, তো সেটার কিছু পার্ট হয়তো আপনাদেরকে সঙ্গে শেয়ার করব, কেন কি অলরেডি আমি ভিডিওটা করে রেখেছি, তো দেখুন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমাদের বাড়িতে নাচের প্রোগ্রামের জন্য সব আয়োজন হচ্ছে। তো আমার বড় মাসি প্রত্যেক বছরই নাচের প্রোগ্রামের আয়োজন করে, তো এই বছরও হবে। তো একজন খুদে এসেছে। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমাদের এখানে প্যান্ডেল অলরেডি আরম্ভও হয়ে গেছে।
তো আরও প্যান্ডেল আরম্ভ হয়ে যাবে, তো কিছুদিন পরে কেমন ধরনের ডিজাইন আছে সেটাও আপনাদেরকে জানাবো। বাড়িতে ছোটোবেলা থেকে আমি দুর্গাটা একটু দেখতে আসতাম, মানে দুর্গা পুজো। তার বাড়ি অলরেডি মূর্তি বানানো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এবারে এই মাই সেজে উঠবে মহালয়ার দিন, তো অপূর্ব আনন্দে ভরে যাবে গোটা বাংলা এবং বাংলাবাসী। আরে ঠিক আছে, কেমন আছো? তো দেখতেই পাচ্ছেন এটা আজকে তৈরি হয়ে গেছে। মা যে স্বয়ং মা লক্ষ্মীর এক অবতার, সেটাই দেখানোর চেষ্টা করেছে। সবই জিনিসপত্র হচ্ছে রান্না করা সামগ্রী। এখানে দেখতেই পাচ্ছেন মশলা, কালো জিরে, তেজপাতা সব কিছুই আছে। আর এবং কি আসল এইগুলো ওপরের থালা বাসন, এগুলো হচ্ছে বঁটি, এগুলো উনুন। এখনও কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। হাঁড়ি, কড়াই, তো আমি ভাবছিলাম যে সিকিউরিটি দাদা যে বসে রয়েছে উনি আমাকে ঢুকতে দেবে না, কিন্তু একদমই চেনাশোনা, তো উনি ঢুকতে দিয়েছে। উনি পারমিশন দিল বলেই ঢুকতে পারলাম। এত অপূর্ব প্যান্ডেলটা হচ্ছে, এবারে দেখার জন্যই বাকি রয়েছে। লাইটিংগুলো অপূর্ব হয়েছে, অপূর্ব। এই ভিডিওটা দেখানো হয়নি কেন কি এটা তখন তৈরি হচ্ছিল। তো এটা মায়ের মুখটাকে আজকে শেষ করার দিন। আজকে রাত্রের মধ্যে এই মায়ের মুখটাকে এইটুকু কমপ্লিট করে দেবো। এটা পুরোটা বানানো হয়েছে, বানিয়েছিলাম। এবারে কালকে সকালবেলা রং করা হবে। শুধু এখন চোখগুলো আঁকবো ওকে। আচ্ছা, এখনই রং মাটি গাদা নিয়ে বসে পড়েছি। আমি তো এমনি টুলস ইউজ করি না, শুধুমাত্র হাতের সাহায্যেই করি। আর এমনি টুলস আমার ওই বাড়িতে রয়েছে, কিন্তু দিদার বাড়িতে তো আনিনি, তো এমনি করেই এঁকেছি। দুদিন শুধু মাটিটাতেই লাগবে, তার জন্যই গামছা পরে রয়েছি। তো আজকে পুরোটা কমপ্লিট করব, কমপ্লিট করে নিয়ে আজকে কালকে সকালে দেখাবো যে কী করে করেছি। এবং মাটি দিয়েই বানানো হয়েছে, খড়টাকে লাগিয়েছিলাম আর মাটি দিয়েই কাজটা করেছি। এবং মায়ের চোখটাকে আজকে পুরোপুরি মেকআপ করব। মেকআপ করে এবারে শুধু দেখতেই পাচ্ছেন চোখটা, নাকটা, ঠোঁটটা তো কমপ্লিট করে দিয়েছি, শুধু চোখটা আর মধ্যিখানে চোখটাই শুধু বাকি রয়েছে। তো কমপ্লিট করি, তারপরে গিয়ে পুরো লাস্ট পর্যন্ত কী হবে সেটা ভিডিওটা পাঠিয়ে দেবো। তো ফ্রেন্ড, সবাইকে প্রথমেই জানাই শুভ মহালয়ার প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে, এবং সব বড়োদেরকে প্রণাম জানাই। সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु त्रिशारूपेण संस्थिता नमस्तस्यै। তর্পণ করার দিন, বা তারা যেন পরবর্তী যে জন্মটা পেয়েছে তারা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটা যেন পূরণ হয়, সেটাই আমি জানাচ্ছি। আজকে
মহাদেব মহাদেব। কিছুই করব। আজকে সকালবেলা চলে গেছিলাম 4টের দিকে গঙ্গার ধারে কটা ভিডিও করতে, সেইগুলো আপনাদেরকে শেয়ার করব। আর আজকে কি কি করব, অনেক জায়গায় তো প্ল্যান হয়েছে, আরও ভালো জায়গাগুলোতে, সেইগুলো কিছুক্ষণ পরে দেখাবো। তো অবশ্যই আপনি চ্যানেলটাকে প্লিজ যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আরও ভালো ভালো প্রোগ্রামের জন্য নিয়ে আসবো। আজকে মহালয়া অবধি ছাড়বো, কেন কি গণেশ পুজো আর মহালয়া এই দুটো নিয়ে ভিডিওটা হবে। গণেশ পুজোতে কী করেছিলাম আর মহালয়াতে কী করছি এবং কি করব পরবর্তীকালে, এই দুটো যে ভিডিওটা পুরোটা মিলে একটা ভিডিও হবে, ছেলে আর মায়ের জুটি বলতে পারেন। আর এরপরে পুজো যখন ষষ্ঠী বা পঞ্চমী চতুর্থী থেকে যখন চালু হবে আমাদের ঘোরাফেরার মুহূর্ত, তো তখন থেকে একটা ভিডিও হবে দশমী অবধি। তো সেটা একবার প্লিজ কাইন্ডলি পাঠিয়ে দেবো, প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর দেখবেন। আশা করছি সব ভিডিওগুলোই ভালো লাগছে আপনাদের। এতগুলো সাপোর্ট করার জন্য ধন্যবাদ। প্লিজ থাকুন আমার চ্যানেলের সঙ্গে, অবশ্যই আরও অন্যান্য ভিডিওগুলো পাবেন। তো চলুন পরবর্তীকালে কি কি করব সেগুলো দেখা যাবে। বল। না ঘরে আছে। এই ভিডিও কলটা ধরা, ওই বাচ্চাটা আছে ওকে দিচ্ছি, ও নিজে দেখাবে, ঠিক আছে? কে রে? বলু কোনো গয়না ফয়না দেখাবে আর ভিডিও কল করে নিচ্ছি, যে ছবিটি দেখ। মায়ের মুখটাকে আমি সব রেডি করে সাদা পেন্ট করে রেখে গেছিলাম, আজকে শুধু রং বসবে। তো ভোর ভোর চলে এসেছি রং করতে। মহালয়া শুনতে শুনতে রং করা হবে আজকে। তো দেখতে থাকুন কী রং করি। তো এখন বন্ধুরা হলুদ রংটা হচ্ছে মায়ের মুখে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आज लो तो आलोर बेनु मातलो जे भुवन बाजलो तो आलोर बेनु
তখনকার ভিড় দেখুন আর এখনকার ভিড় একবার দেখে নিন, পুরো টোটালি আলাদা, বহুত ভিড় হয়েছে। এটা হচ্ছে আমাদের আরিয়াদহ খেয়াঘাটে গঙ্গা মন্দির ঘাটে। তো এখানেই প্রত্যেক বছরের মতন এই বছরও তর্পণ হয়। তো আরও ঘাটগুলোতে যাব, তো দেখি ওইখানে কী কী পরিস্থিতি রয়েছে। তো চলুন। যে বন্ধুটার কথা বলছিলাম ত্রিদীপের তর্পণ তো হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি ফেরার পথে। এই যে কৌশিক, ত্রিদীপ আর আমি। তো দেখা হচ্ছে, একটু চাটা খাই, চা আর একটুখানি বলা যাবে না কি খাবো। তো ওইগুলো খেয়ে এবার বাড়ির পথে রওনা দেবো। তো স্টে টিউন, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন আমরা বেরিয়েছি হচ্ছে বস্ত্র বিতরণ পর্বে। তো আমরা যাব এখন শোভাবাজার সুতানুটি। এখন দক্ষিণেশ্বর থেকে ডানলাপে এসেছি মেট্রো করে। আমাদের গ্রুপটা পুরোটাই আগে যাচ্ছে, তো আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে কেমন কি পর্ব হবে সেটা দেখাবো আপনাদেরকে। তো কাইন্ডলি এখন চলুন। এখন মেট্রো থেকে নামার পর একটা রেস্টুরেন্টে এসেছি। তো এখানে রয়েছে সাগনিক, আরও দুজন রয়েছে এখানে। সাগনিক রয়েছে, এটা আমার একটা বন্ধু। তো বন্ধুরা কাইন্ডলি আমার পাশে থাকো। এখন খাওয়ার পর্ব চলছে, তো খাওয়াটা শেষ হোক, তারপরে দেখা হচ্ছে। 2 মিনিট ব্রেকের পর আবার আসছি। তাই বন্ধুরা আবার চলে আসলাম, এইমাত্র ফ্রেশ হয়ে ঢুকে বসলাম। তো আমার আজকের দিনটা স্মরণে থাকবে, কেন কি আজকের দিনটা এত কিছু করেছে আর এত সুন্দর গেছে দিনটা। এই প্রথমবার মহলের দিনটা অপূর্ব হয়েছে। তো অনেক ছোট ছোট বাচ্চারা যারা কিছু পায় না আর এই সময়টা তাদের জন্য এই যে প্ল্যানটা করেছে, তাদেরকে এইসব যেন প্রত্যেক বছর আমি এবং কি খুবই ভালো করছে। ওদের পুরোপুরি উন্নতি হোক, ঠাকুর ওদের জন্য টাকা পয়সা অনেক দেয়, তারা অনেক যেন বড় হয় আর এই সব জিনিসগুলো করে। খুবই ভালো লেগেছে দিনটা। মা দুর্গাও হয়তো ওপর থেকে বসে খুবই আশীর্বাদ করছে ওদেরকেও এবং আমাকেও। আমি হয়তো কিছুই দিতে পারিনি, কিন্তু যেটুকু করেছি খুবই আনন্দ করেছি বাচ্চাগুলোর সঙ্গে, আর খুব কিউট কিউট ছিল। তো সুন্দর লেগেছে। আর সব নতুন নতুন জামা পেয়ে তো একদম কি খুশি ওরা। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা কমপ্লিট করছি। তো পরবর্তী পুজোর সময় কি কি করব সেগুলো আপনাদেরকে জানাবো। তো সি ইউ এগেন। তো এখনকার মতন এইটুকুই। তো বাই বাই অ্যান্ড টাটা। ও সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না কিন্তু। টাটা বন্ধুরা।